আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। কোটা আন্দোলনে কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে। যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে গণভবনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন। আদালতের রায়ের পর কোটা আন্দোলনে কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে সরকার প্রধান বলেন, শিক্ষার্থীরা পড়াশোনা না করে আন্দোলনের নাম করে সময় নষ্ট করছে। শেখ হাসিনা বলেন, বিএনপি জামাতের অত্যাচার নির্যাতন যেন আর ফিরে না আসে সেই বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পাইনি, এটা হলো বাস্তবতা। কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক, সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফলটা কি? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায়, তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত, সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পাইনি, এটা হলো বাস্তবতা। হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি, এটা সকলের জন্য, এটা আমাদের নির্বাচনী ইস্তাহারে ছিল, 2008-এর নির্বাচনী ইস্তাহারে আমরা করতে পেরেছি। শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায়, আর বাকিরা বঞ্চিত থাকে। কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় জামালপুর, গাইবান্ধা সহ দেশের 18 জেলায় প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী। এফপি সহ আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী এ পর্যন্ত মৃত্যু হয়েছে 8 জনের। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্গত অনেক এলাকায় এখনও পৌঁছায়নি ত্রাণ। এদিকে 6 জেলার বন্ধ রয়েছে 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এক মানবতর জীবন, নির্হারা মানুষ ছুটে চলে নতুন গন্তব্যে। পাহাড়ি ঢল কিংবা অতিবৃষ্টিতে বন্যার পানি এভাবেই তাড়া করে তাদের। বাংলাদেশে চলমান বন্যায় মৃত্যুর খবর উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ওপরে। পানিবন্দী দেওয়ানগঞ্জ, বকশীবাজার, ইসলামপুর সহ বিভিন্ন উপজেলার 50টি ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষ। বন্ধ রয়েছে শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। ডুবে আছে বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট। 11টি আশ্রয় কেন্দ্রে অবস্থান হয়েছে কয়েক হাজার পরিবারের। ঘর বাড়িতে ছেড়ে দেওয়া লাগছে, সব ঘর বাড়ি গেল, সব এখন খাওয়া নেই, দাওয়া নেই, এই অবস্থায় আছি। গাইবান্ধায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঘাঘর, ব্রহ্মপুত্র, তিস্তার পানি বিপদসীমার উপরে। পানি ঢুকে পড়েছে সদর উপজেলার 5টি ইউনিয়ন, সুন্দরগঞ্জের 9টি ইউনিয়ন সহ বিভিন্ন উপজেলার 29টি ইউনিয়নে। পানির সঙ্গে বসবাস অর্ধ লক্ষাধিক মানুষের। পাঠদান বন্ধ রয়েছে 80টি শিক্ষা প্রতিষ্ঠানে। আমাদের কোনো খাওয়া দাওয়া নেই, কেউ দেখতেও আসেনি, আমরা খুব অসুবিধা আছি। বাড়ি ঘর সব পানি, ঘরের মধ্যে এক কোমর পানি, অথা শৈল বাচ্চা কই থাকুন নিয়ে জায়গা নাই। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার কিছুটা নিচে থাকলেও ধরলার পানি বিপদসীমার ওপরে। পানির চাপ সামলাতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। প্লাবিত সদর উপজেলা, পাটগ্রাম সহ কয়েক উপজেলার নিচু এলাকা। বাড়ি ঘরে 101 কবর পানি, গরু বাছুর নিয়ে কোথায় যাই? রাস্তাঘাট তো সব ভাঙি ছড়ি ধরা নামিয়ে যাওয়া লাগছে। দ্বিতীয় দফা বন্যার 14 দিন পার হলেও সুনামগঞ্জ সদর সহ 10 উপজেলার পানিবন্দী অসংখ্য মানুষ। নদ নদীর পানি বৃদ্ধি ও বৃষ্টিপাত কমে গেলেও বন্যার পানি নামছে ধীর গতিতে। এছাড়া কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, রংপুর, বগুড়ায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সরকারি বেসরকারি উদ্যোগে দুর্গতদের ত্রাণ সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয়, অভিযোগ বানভাসীদের।
শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেনাবাহিনীতে আধুনিক সরঞ্জাম সংযোজনের ফলে দেশ এখন আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। সেনানিবাসে পিজিআরের 49তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে কেউ আর পেছনে টানতে পারবে না, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে দেশ। তিনি বলেন, কারো রক্ষচক্ষুকে সরকার ভয় পায় না। তিনি বলেন, ফিলিস্তিনের জনগণের উপর যে অত্যাচার চলছে সেজন্য আমরা প্রতিবাদ করে যাচ্ছি। বিশ্ব নেতাদের প্রতিও ফিলিস্তিনের জনগণের হয়ে কথা বলেছি। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে ক্লাস ও পরীক্ষা বর্জন কার্যক্রমে পুরো স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম। সরকারি চাকরিতে কোটা বাতিল ও 2018 সালে পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে আজ বিকেলে সারা দেশে সড়ক, মহাসড়ক ও রাজধানীর গুরুত্বপূর্ণ সব পয়েন্ট অবরোধ করে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হবে। এদিকে রাজধানীতে তৈরি হয়েছে তীব্র যানজট। কোটা বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয়। সড়কে তীব্র যানজট তৈরি হয়। ঢাকা বরিশাল মহাসড়কে অবস্থান নেয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া বরিশাল বাস স্ট্যান্ডে অবস্থান নেয় বিএম কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছেন দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো 1 সপ্তাহ ধরে অচল হয়ে আছে। শ্রেণী কক্ষগুলোতে ঝুলছে তালা। যে কোনো আন্দোলনে বিভ্রান্তি ছড়ানো হয়, তবে এই বিভ্রান্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ বিভ্রান্ত হয় না, হবে না, অতীতে হয়নি। কোটা বিরোধী ও শিক্ষক আন্দোলনের খবর জানতে সরাসরি যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, সে সম্পর্কে আমাদের জানান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাইকা, আপনি জানেন গতকালকে কোটা বিরোধী আন্দোলনকারীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি কর্মসূচি ঘোষণা করেছে। আজকে তারা পুরো বাংলাদেশ বাংলা ব্লকেজ নামে একটি কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ চত্বর সহ রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তারা অবস্থান নেবে, অবরোধ করবে। এর বাইরে ঢাকার বাইরে যে সমস্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কলেজগুলো রয়েছে, সেই ক্যাম্পাস এবং কলেজগুলো থেকে বিশ্ববিদ্যালয়ের বাইরে, ঢাকার বাইরে যে সমস্ত গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক, রেলপথ আছে সেগুলো অবরোধ করার কথা বলা হয়েছে। আজকে বেলা 3টার দিকে কিছুক্ষণ পরে হয়তো এই জায়গাটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কর্মসূচি সেটি শুরু হবে। আন্দোলনের যে সমন্বয়কারীরা রয়েছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা আমাদেরকে বলেছেন গত মাসের 5 জুন যখন হাইকোর্ট থেকে আদেশটি দেওয়া হয় 18 সালের পরিপত্র বাতিল করে, তখন থেকে তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করেছেন, নিয়মতান্ত্রিক বিক্ষোভ করেছেন, তাদের কর্মসূচি চালিয়ে এসেছেন। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, সরকারের উচ্চ পর্যায় থেকে এক ধরনের নির্দেশনা অথবা ঘোষণার অপেক্ষা তারা করেছেন। তারপরে তারা আলটিমেটাম দিয়েছেন। সর্বশেষ 1 জুলাই থেকে তারা আবারও শাহবাগ অবরোধ সহ বড় ধরনের কর্মসূচিতে এসেছিলেন, বড় ধরনের কর্মসূচি পালন করেছেন। কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো ধরনের ঘোষণা না আসায় তারা আজকের এই চূড়ান্ত আন্দোলনে তাদেরকে আসতে হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন আজকে তারা সম্পূর্ণ বড় ধরনের প্রস্তুতি নিয়ে শাহবাগে অবস্থান করবেন, অবরোধ করবেন এবং পরবর্তী সময় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ঘোষণা ছাড়া তারা শাহবাগ মোড় ছেড়ে যাবেন না, এমন একটি তথ্য তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল শিক্ষার্থীদের আন্দোলনের খবর। এর বাইরে এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে কর্মসূচি, সর্বাত্মক কর্মবিরতির যে কর্মসূচি সেটি চলমান আছে, যার ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, একাডেমিক এবং প্রশাসনিক যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো একেবারে স্থবির হয়ে পড়েছে। শিক্ষকদের সঙ্গে আমার কথা হয়েছে এবং শিক্ষকরাও তাদের যে আজকের অবস্থান কর্মসূচি সেখানে বক্তব্য রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতারা বক্তব্য রেখেছেন, বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা বক্তব্য রেখেছেন। তারা বলেছেন তাদের আন্দোলন নিয়ে বিভ্রান্তি চড়ানোর চেষ্টা করা হচ্ছে, তাদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা বলছেন যে তারা তাদের দাবিতে একেবারেই অনড়। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের 3 দফা দাবি রয়েছে, সে সমস্ত দাবিগুলো সরকার মেনে না নেওয়া
দেয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি অর্থাৎ সর্বাত্মক কর্মবিরতি সেটি চালিয়ে যাবেন। রাইকা, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন এবং ছাত্রদের আন্দোলন নিয়ে আমার কাছে সবশেষ খবর। জানছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের খবর। কোটা বিরোধী আন্দোলন করে একটি পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, এই ফাঁদে পা না দিতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনেক সময় জনপ্রিয় অনেক বিষয়কে পুঁজি করে ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। একটি বিচারাধীন সাবজুডিস বিষয়ে হঠাৎ করে আমি রাস্তায় নেমে আসলাম এবং রাস্তাঘাট সব ব্লক করে দিলাম, এর পেছনে স্বাভাবিকভাবেই আমাদের সেই প্রশ্ন থাকতে পারে যে পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা। তাই সেই ফাঁদে যাতে আমরা পা না দিই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল মহানগরে নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্য সচিব করা হয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটিতে। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক করা হয়েছে রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব হয়েছেন তানভীর আহমেদ রবিন। এদিকে চট্টগ্রাম মহানগর বিএনপিতে এরশাদুল্লাহকে আহ্বায়ক ও নাজিমুর রহমানকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে। 2 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি করা হয়েছে ঢাকা চট্টগ্রামে। এছাড়া বরিশাল মহানগর বিএনপির নতুন আহ্বায়ক হয়েছেন মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব করা হয়েছে জিয়াউদ্দিন শিকদারকে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না।